রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়, উত্তেজনাও দেখা দেয় এলাকায়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার মাকড়সার জালের মতো বাংলায় ছড়িয়ে থাকা বিপুল অস্ত্রের কারবারের হদিশ পেল রাজ্য পুলিশ। 190 পিস কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি নাকি আবার কলকাতার একটি অস্ত্রের দোকানে কাজ করেন। আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তো তার আগে এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই অস্ত্র উদ্ধারের খবর আসে। সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ 24 পরগনার জীবনতলা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হলো 190 রাউন্ড কার্তুজ। আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত 11টা নাগাদ দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি খ্রিশ্চান পাড়া থেকে শান্তনু সরকার নামে একজনকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। জানা গিয়েছে, শান্তনু কলকাতার একটি অস্ত্রের দোকানে 2004 সাল থেকে কাজ করত। খ্রিশ্চান পাড়াতে শান্তনু সরকারের বাড়ি। সেখানে এসটিএফ গেলে তার মা জানায় তিনি এই বিষয়ে কিছুই জানেন না। শান্তনু খুবই ভালো ছেলে। 2004 সাল থেকে সে কলকাতার একটি অস্ত্রের দোকানে কাজ করত। ওর কখনো কোনো খারাপ কাজ ও করেনি। ও সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত। শান্তনু সরকারের মা তার ছেলের প্রসঙ্গে কি বলছেন শোনাবো। না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি? না। কি বললো রাতে? আমি বললাম আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম। বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না তো। কয় ছেলে মেয়ে শান্তনু? আমার ওই একটাই মেয়ে। আচ্ছা, আপনি কে হন শান্তনু? আমি মা হই। আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। আচ্ছা আচ্ছা, কি অভিযোগ আপনার ছেলের নামে? কি অভিযোগে নিয়ে গেছে? সেটা তো আমি তো বলতে পারছি না। কি আমি তো না, আপনাদেরকে? আমি তো কিছুই ছিলাম না, আমি বলতেও পারবো না। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে বাইরে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছিল, ও একদম নিডি ম্যান যাকে বলে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয়রা জানান, শান্তনু কি কাজ করে সেই বিষয়ে তারা কিছুই জানেন না। তবে শান্তনুর একটা ক্লিন ইমেজ এলাকায় রয়েছে। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। মানে কি উনি তো কাজে যায়, এবার কি কাজ করে আমি জানি না। উনি ওই ধরুন সকালে চলে যায় আর শুধু রাত্রে আসে। আর এবার ছুটি ছাটার দিনে যেরকম দেখা হয় সেরকম। কাল রাতে পুলিশ এসেছিল, দেখেছেন? না, দেখেন, তাই তো? না। বাট জানলেন কখন যে এরকম পুলিশ নিয়ে গিয়েছে? এরকম কিছু জানতে পেরেছিলেন সকালে? সকালে একদম পাড়া প্রতিবেশী তার কাছ থেকে শুনছি। যে কি কাজ করতে জানতেন আপনার? আমি জানি না কি কাজ। রবিবার রাত 11টায় চম্পাহাটি খ্রিশ্চান পাড়া থেকে শান্তনুকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, কারণ এর আগে 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর কার্তুজ। 190টি কার্তুজ এবং তার সাথে একটি বন্দুক উদ্ধার হয়েছিল গত শনিবার। সেই ঘটনায় কার্যত বেঙ্গল এসটিএফ এই তল্লাশি অভিযান চালিয়ে রশিদ মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ কার্তুজ এবং বন্দুক উদ্ধার করেছিল। সেই ঘটনার রশিদ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল বেঙ্গল এসটিএফ। সব মিলিয়ে প্রথম দিন মোট 4 জনকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার হাড়োয়া, মিনাখা এই সমস্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি খ্রিশ্চান পাড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তনু সরকার নামে এই ব্যক্তি এই যে আগ্নেয়াস্ত্র চোরা কারবার বা বন্দুকের গুলির চোরা কারবার তার সাথে যুক্ত ছিল, এমনটাই দাবি বেঙ্গল এসটিএফ এর।
এবং রবিবার রাতেই সেখানে তল্লাশি অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ এই শান্তনু সরকারকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে এই রশিদ বা ফারুক এদেরকে সে বন্দুক বিক্রি করেছিল এমনটাই মনে করা হচ্ছে। শান্তনু সরকার কলকাতার একটি নামি দামি বন্দুকের দোকানে কর্মরত। দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় ধরে সে সেখানে কাজ করছেন এবং 2004 সাল থেকে সেই দোকানে কাজ করছেন এমনটাই পরিবারের লোকেদের দাবি। এবং শান্তনু এই ধরনের চোরা কারবারের সাথে যুক্ত নয় বলেও কিন্তু তার পরিবারের সদস্যরা দাবি করছেন এবং তার পরিবারের সদস্যদের দাবি যে মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হচ্ছে এমনটাও তারা কিন্তু দাবি করছেন। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েক মাসে যে বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি বা বেআইনি বন্দুক বা আগ্নেয়াস্ত্রের যে রমরমা দেখা যাচ্ছে সেইগুলি কোথা থেকে আসছিল তার সোর্স খুঁজতে গিয়ে কার্যত বেঙ্গল এসটিএফ গত কয়েকদিন ধরেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেই তল্লাশি অভিযান চালিয়েই গত শনিবার দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা, যেটা কিনা ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সেই জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকার উজিরের মোড়ে সেখানে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকেরা। সেখান থেকে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়, পাশাপাশি উদ্ধার হয় একটি লং আর্মস। এবং এই আগ্নেয়াস্ত্র বা এই কার্তুজ কেন সে মজুত করেছিল ওই ব্যক্তি রশিদ মোল্লা নামে ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে পুলিশ। এবং পাশাপাশি রশিদ মোল্লা এত বন্দুকের গুলি কোথা থেকে পেল, কি কারণে মজুত করে রাখা হয়েছিল, এই বন্দুক বা গুলি সে কোথাও বিক্রি করতো কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। এবং সেই তদন্তে নেমে আরও 3 জনকে সেদিনই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকেরা। এবং এই 4 জন ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই কার্যত এই শান্তনু সরকারের নাম উঠে আসে এবং এই অভিযুক্তকেও কিন্তু রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বেঙ্গল এসটিএফ এর হাতে এই ঘটনায় মোট 5 জন চলে এলো, মোট 5 জনকে গ্রেপ্তার করলো রাজ্য এসটিএফ। যেরকম আমি প্রথমেই বললাম এবং আমার সহকর্মীও বললেন যে প্রথমে রশিদ মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ হয়, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেই 3 জনের কাছ থেকে জেরা করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই শান্তনু সরকারের নাম জানতে পারে এসটিএফ। এবার এই শান্তনু সরকারকে গ্রেপ্তার করা হলো। এখন সমস্যা হচ্ছে যে এই চক্রের নেপথ্যে আরও কজন আছে? শুধুই কি এই 5 জন মিলেই চক্র চালাতো? হয়তো এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। তার কারণ একটা বড় চক্র চালাতে গেলে আরও অনেক লোক লাগবে। তারা কিভাবে রয়েছে, তারা কি কাজ করছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে এসটিএফ। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।